সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনি যদি বাংলাদেশের যে কোনো জেলা থেকে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, যে কোনো পদের জন্য হতে পারে স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটর, ল্যাব অ্যাটেন্ডেন্ট, স্টোর কিপার কিংবা অফিস সহকারী, যে কোনো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে আমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে পর্ব আকারে ভিডিও প্রকাশ করেছি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার জন্য। আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমাদের এই পর্বের ভিডিওগুলো দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান নিয়ে। শুরুতে আমরা বাংলা অংশ দেখে নিব, আর আমরা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা বিশেষ করে বরিশালের জন্য একটা সাজেশান দিয়েছিলাম শেষ মুহূর্তে। তো আমরা সেটাও কিন্তু আপনাদের প্রুফ দিব যে আমাদের সাজেশান থেকে কতটুকু এসেছে এবং আমাদের ভিডিওগুলো থেকে যে কী পরিমাণে প্রশ্ন কমন এসেছে, হুবহু কমন, সেগুলো অবশ্যই আপনাদের ধরে দেওয়ার চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে দেখে নিই বাংলা অংশ। বাংলা অংশের 1 নম্বর প্রশ্ন বলছে সন্ধি বিচ্ছেদ করুন। পুরস্কারের বানানটার সন্ধি বিচ্ছেদ হবে উর বিসর্গ যোগকার। আর অমন্বয় হচ্ছে অনুযোগ হয় এবং দুলক হচ্ছে দ্বীপ যোগ লোক। আর পাবক হচ্ছে পৌ যোগ ওক। এখানে অনেকেই ভুল করে থাকেন, পাবক বানানে পো দেন, কিংবা এটা পবিত্র বানান যখন হবে তখন কিন্তু এটা পো হবে, আর পাবক হলে আবো হলে ঔ হয়, হ্যাঁ, এবং অক হবে। আর গোবাক্য হচ্ছে গো যোগ অক্ষ। সুপ্রিয় দর্শক, এই ছিল বাংলা অংশের সন্ধি বিচ্ছেদ। আর আমরা কিন্তু ভিডিওতে বলেছিলাম যে সন্ধি বিচ্ছেদ অবশ্যই দেখতে হবে আপনাদের, এবং সেই ভিডিওতে কিন্তু এটাও বলেছিলাম যে এক কথায় প্রকাশ কিন্তু আপনাদের দেখতে হবে। এই যে দেখুন, আমরা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছি এবং স্পষ্টভাবে বলে দিয়েছি, সেখান থেকে সেভাবেই প্রশ্ন এসেছে। দেখুন, আমরা আপনাকে কিন্তু প্রশ্ন হুবহু কমন দেওয়ার চ্যালেঞ্জ নিতে পারি না, কিন্তু প্রশ্নটা কোথায় থেকে আসবে, কোন দিক থেকে আসবে, এটা কিন্তু হিন্টস আমরা আপনাকে দিতেই পারি। ঠিক এইভাবে আমরা কিন্তু আপনাদের সহযোগিতা করে আসছি। তো 2 নম্বর ছিল এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ হচ্ছে অশ্বের ডাক হচ্ছে হেসরা। এখানে একটু বানানটা মিস্টেক আছে, বানানটা দেখে নেবেন। আর শোনা মাত্র যার মনে থাকে তাকে বলা হয় শ্রুতিধর। যে জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞ, এক কথায় বলা হয় সমসপ্তক। বানানটা দেখে নেবেন, আপনারা বানান মিস্টেক করেন। বিশেষ করে যে বনে হিংস জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল। এই সাপদ সংকুল বানান অনেকেই লিখতে পারেন না, কলম ভেঙে ফেলেন। কাঁচের তৈরি বাড়ি হচ্ছে শীষমহল। বানানগুলো অবশ্যই দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ আপনাদের লিখিত পরীক্ষায় এই বানান মিস্টেকের জন্য চাকরি হাতছাড়া হয়ে যায়। অনেকে বলেন কমন পেয়েছি, পরীক্ষায় ভালো দিয়ে এসেছি, কিন্তু রেজাল্ট আসেনি। এর অন্যতম কারণ হচ্ছে বানান মিস্টেক। আপনি পরীক্ষা কমন পেয়েছেন, আনন্দের সাথে লিখে এসেছেন, কিন্তু বানান মিস্টেক করেছেন। এটা হয়তো আপনি অজান্তেই করেছেন, যার জন্য আপনার রেজাল্ট আসে নাই। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 3 নম্বর প্রশ্ন ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। আর এই সমাস কিন্তু আপনাকে পড়তে হবে, তা কিন্তু আমরা এই ভিডিওতে বলেছিলাম। তো গায়ে হলুদ হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রী সমাস অথবা অলুক বহুব্রী। তবে আপনারা যদি বহুব্রী সমাস দেন উত্তর কিন্তু সঠিক ধরবে স্যার। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই খ নম্বর প্রশ্ন পদ্ম আখি। এটা আখির পদ্মের ন্যায়, অর্থাৎ উপমিত কর্মধারায়। আর এই যে উপমিত উপমান, এটি কিন্তু স্পষ্ট করে দিয়েছি আমরা পূর্বের ভিডিওতে, অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। এবং 92, তো 2 এবং 90 এক শেষ দ্বন্দ্ব সমাস। এটি বিষবৃক্ষ হচ্ছে বিষরূপ বৃক্ষ, অর্থাৎ রূপক কর্মধারয় সমাস। সেই সাথে চিরসুখ হচ্ছে চিরকাল সুখে ধরে সুখ, অর্থাৎ মধ্য পদলোপী, এটি একটি সমাস। আর 4 নম্বর প্রশ্ন কারক বিভক্তি। এবং আপনাদের বরিশাল জেলা থেকে যে কারক বিভক্তি আপনাকে পড়তে হবে, এটা কিন্তু আমরা বরিশাল জেলার সিভিল সার্জন কার্যালয়ে যেই সাজেশনমূলক ভিডিও, সেখানে কিন্তু আমরা উল্লেখ করেছিলাম। তো দেখুন, এখান থেকে প্রশ্ন এসেছে। আপনাদের বাংলার কিন্তু প্রায় 27 থেকে 29টা টপিকস আছে, আমরা মাত্র কয়েকটা টপিকস দিয়েছি। দেখুন, এর মধ্যেই প্রশ্নগুলো এসেছে কিন্তু। আর কিছু প্রশ্ন তো আমাদের ভিডিও থেকে একদম হুবহু কমন এসেছে। যারা আমাদের ভিডিওগুলো পূর্বে দেখেছেন তারা অবশ্যই আমাদের রেসপন্সও করেছেন, এবং আশা করি আপনারা পরীক্ষা ভালোভাবে দিয়েছেন। আর যারা পরীক্ষা দেন নাই তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, কারণ আগামীতে আপনাদের পরীক্ষা যেন ভালো হয় সে প্রত্যাশাই করি। 4 নম্বর প্রশ্ন কারক বিভক্তি। এটি পাশে লোকে কিছু বলে, এটি কর্তায় দ্বিতীয় হবে। এবং কাননে কুসুমকলি সকলই ফুটিল, অধিকরণে সপ্তমী। এবং কলমে খোঁচা দিও না, এটি হচ্ছে করণে ষষ্ঠী। রেখো মা দাসেরে মনে কর্মে দিতা। এবং বেলা যে পড়ে এলো জলকে চল, এটি নিমিতার্থে চতুর্থী। এবং 5 নম্বর প্রশ্ন আমরা দেখি, নিজের প্রশ্নগুলোর উত্তর লিখুন। অর্থাৎ
কিছু প্রশ্ন আপনাকে দেওয়া আছে, এখান থেকে উত্তর লিখতে হবে। তবে এই বরিশাল আমরা সাধারণত সিভিল সার্জন কার্যালয়ের সাহিত্য অংশ দিই না, কিন্তু আমরা কিন্তু এই বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের যে সাজেশনটা দিয়েছিলাম, যেখানে দেখুন স্টার করে আমরা কিন্তু সাহিত্য পাঠ পড়ার জন্য অনুরোধ করেছিলাম অথবা দেখে নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। ঠিক তাই সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে, অনুরাগ কাব্যগ্রন্থটি কার লেখা? এটি বন্দে আলী মিয়া। এবং তোতা ইতিহাস গ্রন্থের রচয়িতার নাম হচ্ছে চণ্ডীচরণ মুন্সী। গ নম্বর প্রশ্ন, সাহিত্য রত্ন উপাধিটি কোন লেখকের? সাহিত্য রত্ন হচ্ছে নজিবুর রহমান। সুপ্রিয় দর্শক দেখে নিই ঘ নম্বর প্রশ্ন, বলছে অক্টোপাস উপন্যাসটি কার লেখা? অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য। যারা আগামীতে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, বিশেষ করে রাজশাহী, নওগাঁ, নাটোর এবং গাজীপুর, সেই সাথে আমি বলবো শরীয়তপুর, ফেনী, কুষ্টিয়া, ঝিনাইদহ। সঠিক উত্তর হবে শামসুর রহমান। এবং কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন? 1306 সালে। সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই ইংরেজি অংশ। ইংরেজি অংশে 6 নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আমরা কিন্তু এই সাজেশনটা দেখুন, আমরা হুবহু আপনার ইংলিশের কিন্তু কয়েকটা ব্যাকরণে যেমন 27 থেকে 29টা আছে, ইংলিশেরও কিন্তু অনেক টপিক আছে। তার মধ্যে কিন্তু আমরা মাত্র কয়েকটা টপিক আপনাকে মেনশন করেছিলাম যে এই টপিকসগুলো অবশ্যই বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ে যারা অংশগ্রহণ করতে চান তারা দেখে নেবেন। তো এখান থেকে দেখুন আর্টিকেলটা কিন্তু এসেছে। আর্টিকেল হচ্ছে যে হি ড্রাইভস দ্য কার অ্যাট 50 মাইলস ড্যাশ আওয়ার। তো মাইলস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু অনেকেই ধরে নেবেন এটা কিন্তু মানে প্লুরাল, তো এটা অনেক সময় কিন্তু আপনাদের হচ্ছে সুইটেবল ওয়ার্ডে আসে, তো অবশ্যই এখানে কিন্তু সিঙ্গুলার এটা। আর এখানে সঠিক উত্তর হবে, যেহেতু আর্টিকেল বলেছে এই জন্য অ্যান আওয়ার হবে। এবং 2 নম্বর হবে দেয়ার লিভড এ কিং। দেয়ার লিভড এ কিং। সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন। বলছে 3 নম্বর প্রশ্ন, নো সোনার ড্যাশ বেটার। তো এখানে হবে দা। এবং 4 নম্বর প্রশ্ন, এখানেও কিন্তু দা ইম্পর্টেন্ট হবে। আর 5 নম্বর প্রশ্ন, প্লেস দা পিয়ানো। সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক দেখে নিই ইংরেজিতে অনুবাদ। তো ক নম্বর প্রশ্ন বলছে যে সে না হেসে পারল না। তো এখানে না হেসে পারল না, না লিখে পারি না, ঠিক এই বাক্যগুলো কিন্তু একই ধরনের, অর্থাৎ কুডের ব্যবহার। হি কুড নট হেল্প লাফিং। তো কুড নট হেল্প এটির পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবং খ নম্বর প্রশ্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এটি কিন্তু আমরা হাই ভোল্টেজ পর্বে একাধিকবার দিয়েছি, এই প্রশ্ন কিন্তু হুবহু প্রশ্ন কমন। এবং এটি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজলিং, এর ইংরেজি হবে ইট হ্যাজ বিন ড্রিজলিং। এখন 9:45 বাজে, এটিও কিন্তু আমাদের ভিডিও থেকে হুবহু কমন এসেছে। আমরা কিন্তু ভিডিওতেও এখন 9:45 বাজে এটি কিন্তু লিখেছিলাম ইট ইজ 9:45 নাও। এবং মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মিথ্যা বলা মহাপাপ, এটির ইংরেজি হবে লেইং ইজ এ গ্রেট সিন। সুপ্রিয় দর্শক আর এই সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অনুবাদ এসে থাকে, তাই অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। এরপরে দেখে নিই 8 নম্বর প্রশ্ন, ভয়েস চেঞ্জ। আর ভয়েস মানে তো ভয়, আপনারা অনেকেই মনে করেন, তবে আমিও বলবো যে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন, আশা করি ভয় কেটে যাবে। কারণ আমাদের ভিডিওগুলো থেকে অনেক কমন আসে এবং হুবহু কমন আসে। সুপ্রিয় দর্শক এখানে দেখে নিই নেভার টেল এ লাই। এটি কিন্তু আমাদের ভিডিও পূর্বে দিয়েছি, কেননা এই প্রশ্নটা অনেকবার সিভিল সার্জন কার্যালয় সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা এসেছে। তো এটা হচ্ছে লেট এ লাই নেভার বি টোল্ড, হু উইল হেল্প ইউ। তো হু থাকলে বাই হুম হয়, এটি কিন্তু আমাদের হাই ভোল্টেজ পর্বে আমরা অনেকবার বলেছিলাম এবং এটি কিন্তু কমন এসেছে আপনাদের, বাই হুম উইল ইউ বি হেল্পড। এবং হানি টেস্টি সুইট, এটিও কিন্তু আমাদের ভিডিওগুলো থেকে কিন্তু এসেছে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ভিডিওগুলো থেকে কতটা কমন আসে। হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। এবং হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, এটা হচ্ছে সামওয়ান হ্যাজ স্টেল হিজ পেন। সুপ্রিয় দর্শক অবশ্যই ভয়েসগুলো দেখে নেবেন। আর এরপরে আমরা দেখে নিই 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে যে পুট রাইট প্রিপোজিশন ইন দ্য ব্যাঙ্ক। তো আমরা কিন্তু যে সাজেশনটা দিয়েছিলাম যে এখানে কিন্তু বলেছিলাম যে আর্টিকেল, প্রিপোজিশন এগুলো কিন্তু থাকবে। দেখুন প্রিপোজিশন কিন্তু আপনাদের এসেছে।
তো হি সেট ড্যাশ মি, এখানে হবে বাই মি। আর 2 নম্বর প্রশ্ন, হি ডেট ড্যাশ কলেরা। আমাদের হাই ভোল্টেজ পর্ব যারা দেখেছেন তারা নিশ্চয়ই এই প্রশ্নটি কমন পেয়েছেন, কারণ রোগের পূর্বে অফ হয়, এটা কিন্তু আমরা অনেকবার দিয়েছি। আর এখানে দেখুন ওই বাক্যটাই কিন্তু এসেছে। এবং আই হ্যাভিডি ড্যাশ ঢাকা, তো আই হ্যাভিডি ইন ঢাকা হবে। এবং ইট হ্যাজ বিন রানিং সিন্স মনডে, এটি কিন্তু আমাদের ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু সহজেই পারবেন এই প্রশ্নগুলো উত্তর করতে। দ্য কাউ ড্যাশ, দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস, এখানে অন গ্রাস। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখে নিই 10 নম্বর প্রশ্ন, চেঞ্জ উইথ রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব। তো এখানে কিন্তু আপনাদের ভার্বগুলো কারেকশান করতে হবে। আই স এ বার্ড, এখানে ব্যাকেট দেওয়া আছে ফ্লাই, তো এখানে ফ্লাইয়ের সঠিক ভার্ব হবে ফ্লাইং। এবং 2 নম্বর প্রশ্ন, ইউ হ্যাড বেটার টু গো ড্যাশ হোম, তো এখানে টু গো না, এখানে সরাসরি গো হোম হবে। আর 3 নম্বর প্রশ্ন, ইট ইজ হাই টাইম হি টু চেঞ্জ হিজ মাইন্ড, তো এখানে চেঞ্জটা ব্যাকেটে থাকতো। আর যেহেতু ইট ইজ হাই টাইম মানে হচ্ছে অতীত, হ্যাঁ, ইট ইজ হাই টাইম মানেই অতীত। তো যেহেতু অতীত সেহেতু আমাদের এটা পাস্ট করতে হবে, অর্থাৎ চেঞ্জের সঠিক ভার্ব হবে চেঞ্জড, অর্থাৎ ইডি যুক্ত হবে। এবং 4 নম্বর প্রশ্ন, আই গট মাই কার, যেহেতু আই গড বলেছে, যদি মানে এই যে ভার্বটা দেখে আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা কিন্তু পাস্টে হবে, তো এটা রিকোয়ার্ড হবে। এবং হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, এটা হ্যাজ থাকার কারণে অবশ্যই ডান দিতে হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল 10 নম্বর প্রশ্ন। এবার আমরা দেখে নিই 11 নম্বর প্রশ্ন, একটি গণিত অংশের প্রশ্ন। সুপ্রিয় দর্শক, 11 নম্বর প্রশ্ন বলছে যে সমকোণী ত্রিভুজের কতটি শুকনো কোণ 45 ডিগ্রি হলে অন্য মানে একটি শুকনো কোণ যদি 45 ডিগ্রি হলে অন্য শুকনো কোণটি পরিমাপ কত। তো যেহেতু সমকোণী ত্রিভুজ হচ্ছে 90 ডিগ্রি, তো যখনই একটা মানে 45 ডিগ্রি শুক্রকোণ হবে তখন কিন্তু অপরটা কিন্তু 45 মানে ভাগ হয়ে যাবে, 90 থেকে ভাগ হয়ে যাবে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর 4 ধরনের চতুর্ভুজের নাম লিখো। তো 4 ধরনের চতুর্ভুজ হতে পারে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র, রম্বস কিংবা সামান্তরিক। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 13 নম্বর প্রশ্ন। এটাও কিন্তু ম্যাথের একটি প্রশ্ন। বলছে দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টি 2 গুণ যোগ করলে 59 হয়। আপনাকে এই প্রশ্নটি বুঝতে হবে, দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে 59 হয়। আবার প্রথম 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যা দ্বয় নির্ণয় করতে হবে। চলুন তাহলে সমাধান দেখে নিই। সমাধানে আমরা দেখছি যে সংখ্যাদ্বয় হচ্ছে এ এবং বি, তাই না? তাহলে এ এবং এই চিহ্নটা দিবেন বি এবং প্রথম শর্ত এটি, অর্থাৎ 3a প্লাস 2b সমান সমান কিন্তু 59, তাই না? এটি 1 নম্বর সমীকরণ আমরা ধরতে পারি। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 9b ইকুয়াল হচ্ছে 2a 9, অর্থাৎ এটি কিন্তু দ্বিতীয় সমীকরণ। তাহলে বি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই এবং এটি কিন্তু আমরা ক্যালকুলেশন করে সঠিক উত্তর চলে আসবে, অর্থাৎ এটি কিন্তু এর মানও চলে আসবে। আর যখন এর মান আসবে তখন আবার 2 নম্বর সমীকরণে বসায় আমরা ক্যালকুলেশন করলে সঠিক উত্তর চলে আসবে। এরপরে দেখে নিই 14 নম্বর প্রশ্ন। বলছে যে মিতা একটি কাজের অর্ধাংশ অর্থাৎ 10 দিনে করতে পারে, রিতা একই পরিমাণ কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করতে পারবে? অঙ্কটা বুঝে নিতে হবে যে মিতা একটা কাজের অর্ধাংশ 10 দিনে করে আর রিতা ওই পরিমাণ কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে অর্থাৎ দুজন যখন একসাথে কাজ করবে ওই সম্পূর্ণ কাজটি করতে কত দিনে শেষ করতে পারবে। তো দেখুন, মিতা কাজের অর্ধাংশ করতে পারে 10 দিন, আর তাহলে পুরো কাজ করতে পারবে 10 গুণিত 2 অর্থাৎ 20 দিনে। এবং মিতা
একটি কাজ করতে পারে 20 দিনে, একদিনে কাজ করতে পারে 1/20। এবং রিতা ওই কাজ করতে পারে 15 দিন। তাহলে রিতা ওই একদিনে করতে পারে, অবশ্যই ভাগ হবে, অর্থাৎ 1/15 রিতা ও মিতা একত্রে অর্থাৎ দুজনে একদিনে করতে পারবে, আমরা যোগ করে দিই 1/20 এবং 1/15 কাজ। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 3 + 4 আর নিচে থাকবে লসাগু হবে 60 কাজ। তো এটি কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি, 3 আর 4 যেহেতু উপরে যোগ অবস্থায় আছে, এটা আমরা 4 3 60 করতে পারি, আর নিচে হচ্ছে 60 হবে। তাহলে 7/60 কাজ করতে পারে কতদিন? এটা অবশ্যই একদিনে। এবং 1 কাজ করে, অর্থাৎ পরের লাইন আমরা কিন্তু এভাবে লিখতেই পারি, এটি হচ্ছে 1/7/60। তাহলে এটি ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে 8.57 দিন। সুপ্রিয় দর্শক, এই ছিল 14 নম্বর প্রশ্ন। এরপর আমরা দেখে নিই সাধারণ জ্ঞান অংশ। তো সাধারণ জ্ঞানের অংশে অবশ্যই আপনাদের পদ রিলেটেড প্রশ্ন আসে, তবে অনেক জায়গায় আসে না। আবার কম্পিউটার থেকে প্রশ্ন আসে, তারপর হচ্ছে পূর্ণরূপ থেকে প্রশ্ন আসে, আর আন্তর্জাতিক, বাংলাদেশ, সাম্প্রতিক, এই বিষয়গুলো অবশ্যই দেখার জন্য আমরা কিন্তু পরামর্শ দিয়ে থাকি, যেটা কিন্তু এই যে আমাদের সাজেশন এই ভিডিওতে কিন্তু বলা ছিল স্পষ্ট। দেখুন ঠিক তাই, এখানে কিন্তু আন্তর্জাতিক, বাংলাদেশ, সাধারণ জ্ঞান এসেছে। এবং দেখুন যে পূর্ণরূপে যে ওয়াইফাই, তো এরকম কিন্তু পূর্ণরূপ আসছে, মানে আমরা কিন্তু যা যা হিন্ট দিয়েছি, যা যা আমরা ইঙ্গিত করেছিলাম, ঠিক সেইগুলা থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে। আর এই প্রশ্নগুলো কিন্তু বিস্তারিত প্রশ্ন আমাদের কিন্তু পূর্বের যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, হাই ভোল্টেজ পর্বগুলো, সেখানে কিন্তু আমরা 2-4টা করে প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি। আশা করি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে 15 নম্বর প্রশ্ন ক নাম্বার ছিল হচ্ছে G20 সদর দপ্তর, এটা কোথাও নেই। তো উত্তর আপনারা অবশ্যই লিখতে পারেন, কোথাও নেই। আর ওয়াইফাই এর পুনরূপ, দেখুন পুনরূপ থেকে আসছে, সেটা হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য। সেই সাথে কোপ 26-এর কোপ মানে কি? তো কোপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিজ। আর বিশ্ব মানবাধিকার দিবস কবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য এটি। তো এমন প্রশ্ন আসলে সিভিল সার্জন কার্যালয়ে কম আসে, তবে 11 থেকে 20তম গ্রেডের যে প্রশ্নগুলো, সেখানে কিন্তু এই প্রশ্নটি অনেকবার এসেছে, দেখা গেছে। তো 10 ডিসেম্বর। আর সর্বশেষ বিপিএল চ্যাম্পিয়ন দল কোনটি? এটি হচ্ছে ফরচুন বরিশাল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বরিশালের জন্য। এবং বরিশালে যারা জেলা প্রশাসক কিংবা জেলা দায়রা জজ আদালতের যেই নিয়োগ পরীক্ষায় আছে, এগুলোতে যদি আপনারা অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই প্রশ্নটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নিই 6 নম্বর প্রশ্ন, আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়? তো এটা হচ্ছে উগান্ডা। আর 6 নম্বর প্রশ্ন, পেনিসিলিনের আবিষ্কারক। এটি পদ রিলেটেড একটি প্রশ্ন। স্বাস্থ্য বিভাগে যত পরীক্ষা দিতে যাচ্ছেন, সুতরাং স্বাস্থ্য সম্পর্কে বা স্বাস্থ্য বিভাগের প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। এটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে থাকি, হাই ভোল্টেজ পর্বে প্রত্যেকটা ভিডিওতে বলেছি, এবং আমরা চেষ্টাও করছি কিন্তু কিছু প্রশ্ন তুলে ধরার জন্য। তাই অনুরোধ করছি, যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর এখানে আরেকটি প্রশ্ন ছিল, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? এটা হচ্ছে 7 এপ্রিল। এবং রয়টার্স কোন দেশের সংস্থা? এটি হচ্ছে যুক্তরাজ্য। এবং 9 নম্বর প্রশ্ন বলছে যে সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা আছে? এটি 2য় ভাগের 18 ক। তো দেখুন, সংবিধান অনেকেই পড়া বাদ দিয়ে দিয়েছেন, কারণ সংবিধান তো এখন কার্যকর নেই। কিন্তু এখানে আনফর্চুনেটলি প্রশ্ন কিন্তু চলে এসেছে। আমরাও এটা সাজেশন করি না, কিন্তু যেহেতু এসেছে, আপনি অনুরোধ করব পরবর্তী যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন, তারা অবশ্যই সংবিধান সম্পর্কে কিন্তু আপনাদের জানা থাকা দরকার, তাই না? সুপ্রিয় দর্শক, দেখে নিই 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? এটা হচ্ছে মহেশখালী। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধুমাত্র সিভিল সার্জনের নয়, এটি কিন্তু 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। সুতরাং অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। 8 নম্বর প্রশ্ন, ঢাকা গেট কে নির্মাণ করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য। মীর জুমলা। এবং ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? এটি পাবনা জেলা। আর এটি শুধু পাবনা জেলার জন্য নয়, রাজশাহী, রংপুর, নওগাঁ, নাটোর যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায়, তারা কিন্তু এই প্রশ্নটি ভালোভাবে দেখে নিতে পারেন। আর বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। এবং হাইল হাওর
কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে মৌলভীবাজার অর্থাৎ সিলেটে অবস্থিত। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন। আর ভালো লাগুক কিংবা মন্দ লাগুক, আপনার মতামত কিংবা পরামর্শ অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের ছোট ছোট মন্তব্যগুলো আমাদের অনুপ্রেরণা যোগায়। সুপ্রিয় দর্শক, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাংলা সাহিত্যের সাথে থাকবেন। তবে পরবর্তীতে আপনারা হাই ভোল্টেজ পর্ব চাচ্ছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।